আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজ একটা কেক। ধরেন একটু ডেকোরেশন করবো, জন্মদিনের কেক বলতেছি। অ্যাকচুয়ালি জন্মদিন পালন করা হারাম, তারপরে বলতে হচ্ছে কিছু করার নাই। খুবই সোজা, এটা ফ্রাই প্যানে তৈরি করা। মানে যাদের ওভেন টোভেনের ঝামেলা কমাইতে চান, সিম্পল এই ফ্রাই প্যানের মধ্যে বানিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার না। খাইতে অসাধারণ টেস্টের। আমি যেভাবে বানাবো সেটা ছাড়া অন্য যে কোনো, আমি চকলেট বানাবো, আপনারা যে কোনোভাবে বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভ্যানিলা বানাইতে পারেন, স্পঞ্জ বানাইতে পারেন, টেকনিকটা দেখে রাখলেই হয়ে গেল আর কি। এখন ধীরে ধীরে আমরা ওভেন থেকে চুলায় আসছি, চুলার থেকে এখন ফ্রাই প্যানে আসছি। কয়েকদিন পরে তো সূর্যের আলোতেও বানায় আপনাদের দেখাই দিব আমরা, চিন্তার কারণ নেই, আমরা থাকতে আপনাদের কোনো ভরসা নেই। তো সেই জন্য আমি এইখানে 2 কাপ ময়দা নিছি, তার মধ্যে 1 চিমটি লবণ দিলাম। খুবই অল্প দিলে হয়, না দিলেও হয়। এর সাথে আমি 1 ভাগ মানে সিকি কাপ কোকো পাউডার দিলাম। আপনারা, আমি কাপ আছে দেখে মেপে দিলাম, নাহলে এমনিও দেওয়া যায়, বাটিতে মেপে দেওয়া যায়, যে কোনো কিছুতে মেপে দেওয়া যায়, মাপার কোনো ব্যাপার না। এইখানে 2 চা চামচ মানে 1.5 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা, মোট 2 চা চামচ আছে, ওইটা দিয়ে দিলাম আর কি। একটু চেলে দিচ্ছি আমি, কারণ আমার এগুলো আবার দলা দলা হয়ে যায়। মানে কম দামের জিনিসপত্র কিনি তো, দলা মলা সব থাকে এর মধ্যে আর কি, চিন্তার কারণ নাই। তো বিটারটা কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না। আমি কয়টা কাঁটা চামচ নিয়ে আপাতত মিলাই ফেলাই, এইগুলাকে মিলাই দিই হইলো একভাবে। তেমন বড় কিছু না আর কি, যে কোনো ভাবে মিলাই ফেলা যায় এটাকে। তো দেখেন হয়ে গেল, বাকিটুকু যা মিশে যাবে এমনিতেই। এখন আমি লিকুইড পোর্শনটা, এটা হচ্ছে শুকনা জিনিসটা, এখন আমি ভিজা জিনিসটা রেডি করি। এখন মিশাবো ওয়েট ইনগ্রিডিয়েন্টস গুলা, মানে পানির মতো যেগুলা। সেই জন্য এখানে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের ভিতরে ফাও হিসাবে কি কালামালা সব জিনিসগুলোও আসছে। ডিম 3টাকে একটু ঘুটে নেই মোটামুটি ভাবে, ভালো মতো যাতে মিশে। চিনি দিব, বাট দেখেন বাটিতে মেপে দিচ্ছি, কিন্তু এখানে কিন্তু 1 কাপ আছে। 1 কাপ চিনি। আমরা আজকাল কাপও ব্যবহার করা বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছি, কিছুই ব্যবহার করবো না, কয়েকদিন পরে অটোমেটিক কেক হয়ে যাবে। আধা কাপ তেল, প্রায় 2 চামচের মতো ভ্যানিলা এসেন্স। আমি লিকুইডটা দিলেও হয়, আমি পাউডার আছে পাউডারটা দিচ্ছি 2 চা চামচের মতো। আপনারা অনেকে না জানলে এই যে দেখেন, দেখে রাখেন, এই হচ্ছে ভ্যানিলা এসেন্সটা। এইটা এখন পাউডারটা চায়নার কিউকার কোম্পানি কিনতে পাওয়া যায়, আমি কিনছি। এটা বোধহয় খুব সম্ভব 250 টাকা নিচে আমার কাছে আর কি। আর এই জিনিসগুলো কোত্থেকে কেনা যায় আমি ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন। হুইপ ক্রিম সহ যেই আমি গুলশান থেকে কিনি, খুব রিলায়েবল, ওদের এখান থেকে আপনারা কিনতে পারেন, অথবা আশেপাশের যে কোনো দোকানে কিনতে পারেন। কিন্তু ছোট ছোট বোতলে কেনার থেকে এগুলো অনেক সাশ্রয়ী। যাই হোক, এইটাকে আমি এখন মিশাই দিই। চিনি যাতে কিছুটা গলে। মোটামুটি ভালো মতো মিলে গেছে। এর সাথে দুধও দিতে হবে। এখন দুধটা আমি দিব হচ্ছে ময়দা মিশানোর পরে, আগে দিব এখানে অল্প একটু দিয়ে নিই তাও, কারণ হচ্ছে যে ময়দা মিশানোর পরে দুধের পরিমাপটা তাহলে আমি আপনাদের বলতে পারবো। দুধটা দিব আমার যতটুকু পছন্দ মতো, নরম হওয়া পর্যন্ত আর কি। তো সেই জন্য আমি এখানে অল্প কিছু দুধ অ্যাড করি। ইউজুয়ালি এর মধ্যে যাওয়ার কথা হচ্ছে 1.25 কাপ দুধ, মানে 3/4 কাপ দুধ। তো তবুও দুধ কিছুটা দিয়ে দিই, বাকিটা আমি ময়দা মিশানোর সময় দিয়ে দিব এর মধ্যে। ময়দাটা যদি বেশি পাতলা হয়ে যায় কিংবা কোনো কিছু হয়ে যায়, সেই জন্য চিনি মিশাই দিলাম। এখন যা দিলাম, বাকি দুধটা আমি পরে অ্যাড করব। এখন এই যে ময়দাটা মিশিয়ে রাখছিলাম, এই ময়দাটা এর মধ্যে আমি 2-1 বারে অ্যাড করে এটাকে সুন্দর করে মাখায় নিব, যাতে ভিতরে কোনো দলা না থাকে। এইটুকু মিশলো, এখন বাকি ময়দাটুকু দিয়ে দিব। বাকি কোকো পাউডার সহজে ময়দাটা আমি করে রাখছি। এখন এইটাকে একটু মিশাই, দেখি কতটুকু ঘন হচ্ছে। একটু পাতলা করার জন্য হয়তো আমার দুধ অ্যাড করতে হইতে পারে, সেই জন্য দুধটা আমি প্রথমে একবারে দিলাম না। অনেক সময় বেশি পাতলা, আমি এটা ফ্রাই প্যানে করবো তো, বেশি পাতলা হয়ে গেলে আবার আরেক ভেজাল হবে আর কি। এখন একটু বেশি ঘন হয়ে গেছে, এখন আমি ধীরে ধীরে দুধ দিয়ে এটাকে পাতলা একটা, মানে ঘন টাইপেরই পাতলা একটা ব্যাটার তৈরি করব। তো সব যখন ভালো মতো মিলে যাবে, ভিতরে তেমন কোনো দলা নাই, 2-4টা বাবল আছে, একটু ঘন, এই যে দেখেন এই টাইপের ঘন। এখন আমি এটাকে
ভেজে নিব মানে বেক তো করতে পারবো না, তাওয়ার মধ্যে ভেজে নিব। যাই হোক, ভালো মতো মিশানো হয়ে গেল, এখন আমি ভাজায় চলে যাই। তো আমি 3 লেয়ারের কেক করব, সেই জন্য ওই ব্যাটারটাকে আমি সমান 3 ভাগে 3টা বাটির মধ্যে ভরে নিছি। উপর দিয়ে দেখেন বাবল টাবল উঠতেছে, একটু রাখলেই বাবলগুলো বাইরে চলে আসবে। এখন আমি এটাকে ভেজে নিব। যা বাবল টাবল যা 2-4টা আছে একটু বাড়ি দিলেই বাইরে চলে আসবে। এইভাবে যদি কোথাও আমি ট্যাপ করি, ট্যাপ করলে বাবল যে কটা থাকে সেই কটা বের হয়ে যাবে। 2-4টা ভিতরে থাকলেও কোনো ক্ষতি নাই। এখন আমি চুলা একটা তাওয়া দিয়ে নিচ্ছি, এই তাওয়াটাকে সেন্টার করে দিই, মানে মাঝখানে দিই, হ্যাঁ দিয়ে তাওয়াটাকে গরম করে রাখছি, অনেক গরম। 1 ফোঁটা পানি দিলেই যে দেখেন যাতে ছ্যাত করে উঠে যে। এখন এইটার উপরে পানিটুকু ফেলে দিই, এইটার উপরে একটা মিডিয়াম সসপ্যান দিব। এটা হচ্ছে 22 সেন্টিমিটার বাংলাদেশের সাইজে। এটাতে আমি একটু হালকা করে, খুবই হালকা করে তেল ব্রাশ করে নিব, একদম অল্প, যতদূর কম দেওয়া সম্ভব তেল ব্রাশ করে। এই যে আমি ব্যাটারগুলো আলাদা আলাদা করে রাখছি, ব্যাটারগুলোকে আমি এর মাঝে ঢেলে দিব সমান করে, চতুর্দিকে যাতে ছড়ায় পড়তে পারে। এটা সরাসরি চুলার উপরে করা যায়, কিন্তু হয়তো আমার পাত্রটা সব দিকে ইভেনভাবে সমানভাবে তাপ ছড়াবে না, কোনো দিক বেশি হবে পুড়ে যাবে, কোনো দিক হবে না, সেই জন্য আমি তাওয়ার উপরে বসায় নিচ্ছি। ওতে আমি অন্তত পক্ষে শিওর থাকতে পারি যে এইটা ঠিক মতো হচ্ছে আর কি। মোটামুটিভাবে এখন সব জায়গায় ছড়ে যাবে। এখন এটাকে আমি ঢেকে দিব। 2-1টা যা বাবল টাবল থাকবে এগুলো এমনি পরে বাইরে হয়ে যাবে। আর একটু ট্যাপ করে দিই যাতে দ্রুত উঠে আসে। এই যে দেখেন বাবলগুলো বের হচ্ছে, এগুলো আলটিমেটলি কিছুক্ষণ পরে এমনি হয়ে যাবে। আমি এটাকে ঢেকে দিব। ফুটা বন্ধ করার কোনো দরকার নাই, কারণ এর থেকে ময়েশ্চার মানে জলীয় বাষ্প বের হবে। এটা তাওয়াটা গরম হওয়ার পরে আমি লো হিটে রাখছি। যখন কিছুক্ষণ পরে উপর থেকে চিতই পিঠার মতো ফুটা ফুটা দেখা যাবে, বাইর হবে, আর উপরটা একটু মাঝারিভাবে হয়ে যাবে, তখন আমি এটাকে উল্টায় ভেজে নিব। বাইরে থেকে যখন দেখবো, এই যে দেখেন একটু শুকনা লাগতেছে, কেকটাকে শুকনাই লাগতেছে আর কি, মোটামুটি ভাবে হয়ে গেছে। আমি এক্সাক্ট টাইমটা আপনাদের বলতেছি, এটা লাগলো আমার 14 মিনিটের মতো। তখন আমি কেকটাকে উঠাইলাম, আমি এটাকে উল্টায় ভেজে নিব। এই যে উল্টায় দিলাম, উল্টা ওই পাশটা যাতেও হয়ে যায় আর কি। আমি একটা পাশ এক্স্যাক্টলি 14 মিনিট ভাজলাম। এটাকে ঢেকে দিই। 2 মিনিট ভেজে এই পাশটা আমি কেকটাকে উঠাই দিব। দেখি এখন উঠাই, একটু ফুলা আছে, এটা আরো কমে যাওয়ার কথা। এই দেখেন এরকম হইলো, অসুবিধা নাই, কারণ উপর দিকটা আমি, এটা ঠান্ডা হইলে উপর দিকটা হালকা করে আমি এমনি কেটে দিব যাতে সুন্দরভাবে সমান শেপ হয়ে যায় আর কি। তো এইভাবে, আর পিছন দিকটা দেখেন এই যে এরকম। তো এইভাবে আমি বাকি 2টাকেও ভেজে নিব। এগুলা ঠান্ডা হওয়ার পর হইলো, এই যে দেখেন এই অবস্থা। এখন আমি এগুলাকে একটু উপর দিকটা কেটে এগুলাকে একটু পাতলা করে নেব। উপর দিকটুকু কেটে ফেলে দিই, নিচের টুকু কেটে ফেলে দিব আমি একটু। তো আমি এখান থেকে অল্প করে সমান করে নেব। তো এই হচ্ছে ভিতরটা, অসুবিধা নেই, একটু ফুটা থাকলে অসুবিধা নেই, একটু থাকবেই। কেকের মধ্যে সাধারণত অল্প কিছু না হলেও বাবল থাকে। আর একটু কেটে সমান করে নিই এটাকে। এখন এই পিঠটাকেও কেটে সবগুলাকে একটু সমান করে নিব। উপর নিচটা কাটা হয়ে গেলে আমি কেকগুলাকে একটা জিনিস, একটা সাইজে এরকম, মানে সবগুলার পাঁচটা এইভাবে গোল করে একটা জিনিস দিয়ে আমার পছন্দ মতো সাইজে আমি চাকু দিয়ে এইভাবে কেটে নিব। এখন আমি বানাবো ফ্রস্টিংটা। তো সেই জন্য আমি একটা পাত্রের মধ্যে আমি লিকুইডটা নিচ্ছি। আজকাল ওই মানে হুইপ ক্রিমের পাউডারটা পাওয়া যায় না, আমি হুইপ ক্রিম তৈরি করবো। এই লিকুইডটা অনেক ভালো, আমার খুব পছন্দ হয়েছে আর কি, এর আগে বানাইছিলাম। এটা দাম হচ্ছে 320 টাকা। কোথা থেকে পাবেন এই ভিডিওর পরে আরেকটা ভিডিও আমি দিচ্ছি, সেখানে আপনারা দেখতে পাবেন। বিভিন্ন দোকানেই পাওয়া যায়, খুবই ভালো কাজ করে। হেভি ক্রিম, হুইপ ক্রিম আর কি। এটা আমি প্রায় 1 কাপের মতো নিয়ে নিব। নিয়ে আমার পছন্দ মতো চিনি মিশাইলে এটার সাথে হয়ে যায়। আর এটায় যত বেশি চিনির গুঁড়া মিশানো যাবে তত বেশি এটা শক্ত হয় আর কি। হ্যাঁ, প্রায় 1 কাপের মতোই নিলাম। নিয়ে এর মধ্যে আমি বাসায় গুঁড়া করা চিনি মিশাবো। চিনিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু খুব ঠান্ডা অবস্থায় দিতে হয়, 5 ডিগ্রি সেলসিয়াসে। তো আমি এর মধ্যে অল্প অল্প, মানে ঠান্ডা রাখতে হয় আর কি, অল্প অল্প চিনি মিশায় আমি এটাকে বিট করে সুন্দর একটা ক্রিম তৈরি করে নিব। খুবই সোজা এটা ক্রিম তৈরি করা, এবং
পাউডার থেকে 1000 গুণ ভালো। চিনিটা গলে একটু মিশে গেলে এতে আমি আরেকটু করে চিনি মিশাবো। মিশাতে মিশাতে আমার পছন্দ মতো, দেখেন এখন টপ টপ করে পড়তেছে, কিছুক্ষণ পরে এটা বন্ধ হয়ে যাবে, ঘন হয়ে যাবে। আমার পছন্দ মতো শক্ত করে নিব। যত চিনি মিশানো যাবে এটা তত শক্ত হয়ে জমাট বাঁধবে। আমার খুব ভালো লাগে এই জিনিসটাকে। আমি শেষবারে প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি দিব। চিনি শেষবার দেওয়ার পরে একটু কোকোয়া পাউডার দিব, এটাকে একটু বাদামি করব আর কি, হালকা টাইপের একটু বাদামি। আর 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিব। আমার কাছে লিকুইডটা নাই, গুঁড়াটা কিনছিলাম। এটাকে আমি ফাইনালি একটা বিট করে মিলাই নিব। তো হইলেও দেখেন কত ঘন একটা, কত শক্ত একটা ইয়ে হয়ে গেল, ক্রিম হয়ে গেল, যথেষ্ট শক্ত। এখন আমি ডেকোরেশনের কাজে চলে যাব। এখন আমি এই কেকের পিসগুলোকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, একটা জিনিস যাতে ঘুরে টুরে এরকম একটা জিনিসের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে আমি একটু ঘুরে ফিরে এটার মধ্যে ক্রিমগুলো লাগাইতে পারি আর কি। যাই হোক, যেভাবে হোক, এখন আমি এর উপরে এই ক্রিমগুলোকে লাগাবো প্রথম লেয়ারটায়। যত ফুটা মোটা থাকে এগুলো কোনো ব্যাপার না। এই যে দেখতেছেন কেকের মধ্যে ফুটা ফুটা, এগুলো যদি অনেক সময় নিয়ে আমি কেকটা বেক করতাম তাহলে ফুটাগুলো আসতো না। আর ফুটাগুলোতে কোনো প্রবলেম হবে না, কারণ খাওয়ার সময় কিছুই বোঝা যাবে না। এটা নর্মাল কেকের যে টেস্ট, হুবহু সেই টেস্টই পাওয়া যাবে। মোটামুটি সমান করে দিতে পারলাম। এখন এর উপরে কেকের আরেকটা লেয়ার বসাবো। এটার উপরে আমি আবার ইয়েটা রেখে দিছি, একটু ভেঙে গেলেও কোনো ক্ষতি নাই, আবার জায়গা মতো বসে যাবে। এগুলাকে রেখে দিছিলাম যাতে চুয়াইলে এটার উপরই পড়ে। এখন এর উপর আমি আরেক লেয়ারের ক্রিম দিয়ে দেব। এখন শেষে যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমি উপরে দিয়ে দেব। উপরেও ক্রিম দিয়ে দিব, প্লাস এই পাশের যেগুলো আছে সেই জায়গাগুলোকেও আমি ক্রিম দিয়ে ঢেকে দিব। তো দেখেন যা হইলো হইলো। এখন আমি এই কতগুলো ওয়েফার নিচ্ছি, এই ওয়েফারগুলোকে মাঝখান থেকে খুলে খুলে কেকের সাইডগুলোতে চেপে চেপে লাগাই নেব, একটু একটু ফাঁক করে। এখন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে, যে প্লাস্টিকের ব্যাগ, উপরে নজল একটা লাগাই নিচ্ছি, এরকম নজল আর কি, যেরকম একটা লাগাই নিলেই হইলো আর কি। এগুলো খুব কম দামে কিনতে পাওয়া যায় পাইপিং ব্যাগগুলা, মানে ওয়ান টাইম যেগুলা ব্যবহার করার, সেগুলোর দাম 2 টাকা 80 পয়সা করে বোধহয় পড়ে। ওই ভিডিওটার মধ্যে আপনারা দেখে নিতে পারবেন কোথা থেকে, খুব কম, ওটা মানে 280 টাকা হচ্ছে শ। ওর মধ্যে আমি এই ক্রিমগুলা ভরে নেব। যতটুকু নিলাম, লাগলে আবার দেওয়া যাবে। এখন আমি এটাকে বন্ধ করে কেকটাকে যতদূর পারি ডেকোরেশন করে নিব। এখন আমি এই কেকটার উপরে এই যে ক্রিমটা করছি, এগুলা কিছু না, আমি শুধু সাইডটা যাতে সিল হয়ে যায় এই জন্য সাইডে এরমের উপরে ছোট ছোট করে দিতে থাকবো। যেভাবেই দেওয়া হোক দেখতে খারাপ লাগে না, কারণ এই ডিজাইনের একটা ফুল হয়ে যায়। দেখেন আমার অসাধারণ গুণের থেকে বেশি কিছু করা সম্ভব না। এখন আমি একের পর এক এরকম করে করে পুরো কেকটা ভরে ফেলবো। দেখেন কত সিম্পলি হয়ে গেল আমার কেক। এখন আমি এই সাইডের এগুলাকে বের করে ফেলবো, তাহলে আর ভেজাল থাকবে না। যা ক্রিম টিম আছে সব বের হয়ে আসুক, পরিষ্কার থাকবে জিনিসটা। তো এই যে দেখেন হয়ে গেল আমার সহজে তৈরি, ফ্রাই প্যানে তৈরি চকলেট কেক। এখন এটাকে বার্থডে কেক বলতে পারেন, যা খুশি করতে পারেন, উপরে একটু নাম টাম লিখে দিলেই হয়ে গেল। আমি এখন কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, একটু কেটেও দেখাচ্ছি কেকটা। এখন আপনাদের একটু কেটে দেখাই। আমার ওরকম প্লেট নাই যে এক্স্যাক্টলি ওই প্লেটে নিব। কোন দিক থেকে দেখতে আপনার ভালো লাগবে দেখি, এই পাশ থেকে কাটি, তাহলে সাইডটা বুঝতে পারবেন। মাঝখান পর্যন্ত যাতে যায় এরকম একটা পিসি বাইর করি মাঝখান থেকে। আমার আবার এই সমস্ত করতে গেলে থ্যাবড়ায় ম্যাবড়ায় পড়ে যায়, যাতে পড়ে না যায় সেই অনুযায়ী একটু বাইর করি।
একটু সাবধানে, হ্যাঁ এই যে পড়িস না পড়িস না পড়িস না, এই যে দেখেন এইটা হচ্ছে এর ভিতরটা, দেখে বুঝতে পারতেছেন, একটু কাত করে ধরি ক্যামেরা যাতে আসে, দেখেন হ্যাপি জোশ। দেখেন কত সহজে বানায় ফেললাম। আমার বাইরের ডেকোরেশনটুকুতে ক্রিম ওয়েফার দিলাম, 30 টাকার ওয়েফারে ছেড়ে ফেলছি, আর কোনো কিছুর দরকার নাই। আর এই হুইপ ক্রিমটা খুবই সুন্দর, খুবই সহজে তৈরি করে ফেলা যায়। আর দেখেন এই যে কাছ থেকে দেখেন, একটু কাছ থেকে আমি ধরে দেখাই আপনাদেরকে, কাছ থেকে দেখলে বুঝবেন। আপনি কেক ফ্রাই প্যানে বানান আর যাতে বানান, যখন ক্রিম টিম দিয়ে ঢেকে দিবেন তখন কিচ্ছু বোঝা যাবে না, এটা খাইতে মজা হইলেই হইল। আপনি বুঝবেন না তার মধ্যে ফুটা আছে না গর্ত আছে না কি আছে, খাল আছে না বিল আছে, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। হ্যাপি জোশের একটা জিনিস, খুব কম সময় বানানো যায়। এই 3 পিস কেক আমার বানাইতে 45 মিনিট সময় লাগছে ফ্রাই প্যানের মধ্যে ভাজতে আর কি। তো দেখেন কত সহজে তৈরি করে ফেলা যায়। ঝটপট যদি করতে চান এভাবে করে ফেলতে পারেন, ইলেকট্রিক বিলও বাঁচবে, সব কিছুই বাঁচবে। তো দেখেন কেমন করে বানায় ফেললাম। আর মাখন দিয়ে যেহেতু কই নাই, ফ্রিজে টিজে রাখার এত ঝামেলাও নাই, ঝটপট করে ফেলা যায় হুইপ ক্রিমটা দিয়ে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।